আমাদের এদিকটা এত কালি পড়ে, তাই জন্য সকাল সকাল দাদা পাম্প চালিয়ে পুরো উঠোনটা দিচ্ছে, যাতে পায়ে পায়ে কালিগুলো ঘরে না ঢোকে। আর এদিকে ছায়া দিয়ে চলে এসছে কাপড় কাচতে। আর আমি চলে এসেছি এখানে চা বানাতে। আসলে দাদা খাই হচ্ছে লাল চা, আর আমি আর বাবা খাই হচ্ছে দুধ চা। তাই প্রথমে দাদা লাল চাটা করে নিই, তারপর আমাদের দুধ চা বানাতে বসেছি। এই যে আমার চা রেডি। শুভ সকাল। আজ হলো বুধবার আর এখন বাজে 9:30। এই সময় থেকে আমি এখন আমার ব্লগটা স্টার্ট করছি। পুজো হয়ে গেছে, ঘর পরিষ্কার, পুজো দেওয়া হয়ে গেছে, স্নান হয়ে গেছে। এবার আমি আজকে আর ব্রেকফাস্ট করবো না, একেবারে মুড়ি খেয়ে নেবো, অনেকটা বেলা হয়ে গেছে। তারপরে আবার রান্নাবান্না আছে। চলো তাহলে তোমরাও থাকো আমার সাথে। আমার সকালের জলখাবার বেগুনি, মুড়ি, শসা আর চা। আর এই যে দিদি সবজিগুলো কেটে দিয়ে চলে গেছে, আমাকে বললো সবজিগুলো শুধু ধুয়ে নিতে, তাই আমি সবজিগুলো ধুয়ে নিচ্ছি। আসলে দুজন মিলে যদি কোঅপারেট করে কাজ করা হয় না, তাহলে কাজটাও তাড়াতাড়ি হয়। বাড়ির কাজ তো সবাই মিলে একসাথেই করাটা উচিত। পুচকির জন্য ডালটা করতে নেবো। শুধু পুচকির জন্যই ডাল হবে, আমাদের জন্য ফুলকপির ঝোল আর কচু। ডালটা ধুয়ে নিই, বসিয়ে দেবো। আজ ঘুম থেকে উঠতে অনেক দেরি হয়ে গেছে, তাই অনেক বেলা হয়ে গেল। দিদি ওইদিকে পুচকিকে খাওয়াচ্ছে, আর আমি ভাবলাম তাহলে আমি এই দিকটা কাজটা একটু করে নিই, তাহলে দিদির কাজটা একটু কমবে, দিদি এসে তাড়াতাড়ি করে রান্না বসাতে পারবে। এই যে গাজর আর বরবটি কেটে রেখেছে, বরবটি না সরি বিনস, এগুলো পুচকির জন্যই। সোয়াবিন আর ফুলকপির তরকারি হবে। সোয়াবিনটা ভিজিয়ে দিই, তাহলে দিদি তখন তাহলে সুবিধা হবে। গরম জলে অল্প ভেজাতে হয়।
দিদি এদিকে তরকারি বসিয়ে দিয়েছে, আর আমি এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি। ছাদে এলাম জামা কাপড়গুলো উল্টে দিতে। ওদিকটাতে কি মেঘ করেছে, পুরো অন্ধকার হয়ে এসেছে, মনে হচ্ছে কিছুক্ষণ বাদেই বৃষ্টি নামবে। আর এদিকে আমার ফুল গাছগুলো, মানে মনের ফুল গাছগুলো, যে জামাগুলো শুকায়নি ওগুলো মিলেই রাখলাম, উল্টে দিলাম। আর এই যেগুলো শুকিয়ে গেছে নিয়ে চলে যায়, নাহলে বৃষ্টি নামলে শুকনো জামা কাপড়গুলোও ভিজে যাবে আবার। যা মেঘ এসেছে, কিছুক্ষণ পরেই নামাবে বৃষ্টি। বৃষ্টি অলরেডি স্টার্ট হয়ে গেছে। এই জামা কাপড়গুলো ছিল ভেজা, সেগুলো এই যে তুলে নিয়েছি, এই যে নামানো হচ্ছে, এবার এখানে মিলে দেবো। বৃষ্টি হলে এই এক সমস্যা, জামা কাপড় কোথায় মিলবো সেটাই বোঝা যায় না। লাঞ্চ কমপ্লিট, বাইরে উঠোনটা ঝাড় দিয়ে চলে এলাম একেবারে, কারণ বৃষ্টি পড়ছে, আবার কখন বিকেলবেলা বৃষ্টি পড়তে পারে, ঘুম থেকে উঠে যদি বৃষ্টি পড়ে, তাই এখনই ঝাড় দিয়ে চলে এলাম। আর দাদা ভাইয়ের তো আজকে একটা শ্রাদ্ধ বাড়ি নেমন্তন্ন ছিল আমাদের পাড়াতেই, দাদাভাই গেছে খেতে, আর বাড়ির সবাই খেয়ে নিয়েছে, এবার সবাই শুতে চলে গেছে। আর আমার বর তো ডিউটি আছে, ও ফিরবে সন্ধ্যাবেলা, তাই ভাবছি আমি একটু ঘুমিয়ে নিই, বিকেলবেলায় উঠে ফ্রেশ মুডে আবার কাজ করবো। তুই টিভি দেখছিস না ফোন দেখছিস? হ্যাঁ, দুটোতেই অ্যাক্টিভ থাকতে হবে, একটুও ব্রেক দেওয়া যাবে না, বল। তুমি আটা মাখছো? তুমি আটা মাখছো?
ও মাখনি তাহলে দেখছো কি করবো আটাটা কি করব আমি নেব আমি নিয়ে কি করবো আটাটা এই আটাটা কি করব এখন বাজে হচ্ছে রাত 11:30। আমার পর ঘুমিয়ে গিয়েছিল, ঘুম থেকে উঠে খুব কাশি হচ্ছে বলে বলছে আমার জন্য একটু চিনি ছাড়া দুধ চা করে নিয়ে এসো। চিনি ছাড়া দুধ চা খেয়ে বলো কেমন হয়েছে। সেদিন কি বলছিলাম আমি তোমাকে চান জল দিয়েছি, ভালো হয়েছে? শুধু ভালো হয়েছে? এত কষ্ট করে যে রাত 11:30 সময় তুমি চা বানিয়ে আনলাম, শুধু ভালো হয়েছে? তাহলে সবাইকে গুড নাইট। তাহলে আজকে ব্লগটা এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগের সাথে। গুড নাইট।